টোনা, তুমি আর কত কাজ করবে? খাবার খাবে না? হ্যাঁ টুনি, খাবো। খাবার না খেলে যে কাজ করতে পারবো না। এই তো আমার কাঠগুলো কাটা হয়ে গেছে, এখন খেয়ে আবার বনের দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ঘরে এসে খেয়ে নাও, কেমন? হ্যাঁ টুনি, তুমি ঘরে গিয়ে খাবার রেডি করো, আমি আসছি। এরপর টুনি ঘরে গিয়ে খাবার রেডি করতে থাকে আর টোনা এসে খাবার খেতে বসে। দাও গো টুনি, তাড়াতাড়ি খেতে দাও। খেয়ে আবার এক্ষুনি কাঠ কাটতে যেতে হবে। খেতে বসে এত তাড়াহুড়ো করছো কেন? খাবারটা তো একটু ধীরে সুস্থে খেতে পারো নাকি? না টুনি, দেরি করলে চলবে না, সন্ধ্যের আগেই আবার ঘরে ফিরতে হবে। এই কথা বলে টোনা খাবার খেতে শুরু করে আর খাওয়া শেষ করে টোনা বনে যায় কাঠ কাটতে। আর টোনা বনে গিয়ে একটা শুকনো গাছ দেখতে পায় আর সেই গাছটা টোনা কাটতে শুরু করে। ঠিক তখনই গাছের ভিতর থেকে একটা পরী বেরিয়ে আসে। এ কি, গাছের ভিতর থেকে পড়ে আসলো কোথা থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই শুকনো গাছ থেকে মুক্ত করার জন্য। কিন্তু পড়ি, তুমি এখানে বন্দি হলে কি করে? এক দুষ্ট তান্ত্রিক আমাকে এই গাছের ভিতরে বন্দি করে রেখেছিল, কিন্তু তুমি আজ এই গাছটা কাটলে বলে আমি মুক্ত হতে পারলাম। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। তোমাকে তান্ত্রিক বন্দি করে রেখেছিল? তুমি যে এখন গাছের ভিতর থেকে মুক্ত হয়েছো তা নিশ্চয়ই ওই তান্ত্রিক জেনে গেছে। তুমি এক্ষুনি এখান থেকে তোমার রাজ্যে ফিরে যাও, নয়তো যে কোনো সময় তান্ত্রিক এখানে চলে আসতে পারে। আসবে নয়, বল এসে গেছে। পরী আমার হাত থেকে কিছুতেই পালাতে পারবে না। আর কার এত বড় সাহস পরীকে গাছের ভিতর থেকে মুক্ত করেছে? তান্ত্রিক বাবা, আমি পরীকে মুক্ত করেছি। পরীকে আপনি ছেড়ে দিন, দয়া করে পরীর কোনো ক্ষতি করবেন না। চুপ, একদম চুপ। আমি কি করব না করব তা আমার ব্যাপার, সেটা তোকে বলে দিতে হবে না। আমি এখনই এই পরীকে আবার বন্দি করব। পরী, তুমি আর দেরি করো না, তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। এরপর পরী সেখান থেকে পালিয়ে যায় আর তান্ত্রিক টোনাকে বলতে থাকে, তোর কারণে পরী এখান থেকে পালিয়ে গেছে। আমার এতদিনের সাধনা তুই নষ্ট করে দিয়েছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। না না, দয়া করে আপনি আমার কোনো ক্ষতি করবেন না, আমাকে ছেড়ে দিন। তান্ত্রিক টোনার কোনো কথাই শোনে না। তান্ত্রিক টোনাকে একটা বেগুন বাড়িতে রূপান্তর করে রাখে আর এভাবেই সন্ধ্যা হয়ে আসে। এ কি, সন্ধ্যা যে হয়ে এলো, টোনা এখনো বাড়িতে ফিরছে না কেন? এত দেরি হওয়ার তো কথা নয়। টোনার আবার কোনো বিপদ হলো না তো? এসব কথা ভাবতে ভাবতেই রাত হয়ে আসে আর রাত গড়িয়ে ভোর হয়, কিন্তু টোনা আর বাড়ি ফেরে না। তাই টুনি সকালে বনে যায় টোনাকে খুঁজতে, কিন্তু টুনি টোনাকে কোথাও দেখতে পায় না। আমি তো টোনাকে কোথাও খুঁজে পেলাম না। টোনা টোনা কোথায় চলে গেল? এ কি, এখানে তো টোনার কুড়ালটা পড়ে আছে, কিন্তু টোনা কোথায়? তবে কি হিংস্র প্রাণী টোনার কোনো ক্ষতি করেছে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। আরে, কেউ কাঁদছে মনে হলো। কে কাঁদছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। টুনি, টুনি, আমি টোনা কথা বলছি। টোনা, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায়? টুনি, আমি তোমার সামনে যে বেগুন বাড়ি দেখতে পাচ্ছ, সেই বেগুন বাড়ি হচ্ছি আমি। টোনা, তুমি এসব কি বলছো? তুমি বেগুন বাড়িতে রূপান্তর হলে কি করে? আমি তো কিছু বুঝতে পারছি না। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে আর সব শুনে টুনি বলতে থাকে, টোনা, এখন আমি তোমাকে মুক্ত করব কি করে? তুমি কি কোনো উপায় জানো? না টুনি, আমি কোনো উপায় জানি না। তুমি বরং পরীর কাছে যাও, পরী নিশ্চয়ই আমাকে মুক্ত করার উপায় জানে। আচ্ছা ঠিক আছে, আমি পরীর কাছে যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, আমি যে করেই হোক তোমাকে এখান থেকে মুক্ত করেই ছাড়বো। এরপর টুনি পরীর কাছে যায় আর পরীকে গিয়ে বলতে থাকে, পরী, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। তোমার সাহায্যের যে আমার ভীষণ প্রয়োজন। কি হয়েছে টুনি পাখি, তুমি কি কোনো বিপদে পড়েছো? তোমাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? আমাকে সবটা খুলে বলো,
আমি নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। পরি, আমার স্বামী টোনার ভীষণ বিপদ। কে এই টোনা? নামটা খুব চেনা চেনা লাগছে। পরি, যে তোমাকে গাছ থেকে মুক্ত করেছিল সেই আসলে টোনা। ওই তান্ত্রিক তুমি পালিয়ে আসার পর টোনাকে বেগুন বাড়িতে রূপান্তর করেছে। কি বলছো টুনি পাখি? আমার কারণে টোনা এত বড় বিপদে পড়েছে আর আমি তা জানি না? আমার টোনার খোঁজ নেওয়া উচিত ছিল। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। টুনি পাখি, তুমি কোনো চিন্তা করো না, আমি টোনাকে মুক্ত করার উপায় বলে দিব। পরি, তুমি সত্যি বলছো? তুমি টোনাকে মুক্ত করার উপায় জানো? হ্যাঁ, আমি টোনাকে মুক্ত করার উপায় জানি। পরি, তাহলে আর দেরি করছো কেন? তাড়াতাড়ি আমাকে উপায়টা বলে দাও। টুনি পাখি, তুমি এখান থেকে 2টা বন পার হলে একটা নাগিনের গুহা দেখতে পাবে। সেই গুহায় একটা সাহায্যকারী নাগিন বাস করে। তুমি ওই নাগিনের কাছ থেকে তার মণিটা এনে যদি বেগুন বাড়িতে ছোঁয়াতে পারো, তবেই তোমার স্বামী আগের রূপে ফিরে আসবে। ঠিক আছে পরি, তবে আমি তাই করছি। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে উপায়টা বলে দেওয়ার জন্য। আমাকে ধন্যবাদ দিতে হবে না। টোনা আমার জন্য বিপদে পড়েছে, তাই তাকে সাহায্য করা আমার দায়িত্ব। তুমি আর সময় নষ্ট করো না, তুমি নাগিনের কাছে যাও। এরপর টুনি 2টা বন পার হয়ে একটা গুহা দেখতে পায় আর টুনি সেই গুহায় প্রবেশ করে। কে কে আমার গুহায় প্রবেশ করেছে? কার আমার সাহায্যের প্রয়োজন? আমি টুনি পাখি, আমার তোমার সাহায্যের খুব প্রয়োজন। তুমি কি আমাকে সাহায্য করবে নাগিন? সৎ উদ্দেশ্য নিয়ে কেউ যদি এখানে আসে তবে আমি তাকে নিশ্চয়ই সাহায্য করব। নাগিন, আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ঠিক আছে, বলো আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি? এরপর টুনি নাগিনকে সব কথা খুলে বলে। সব শুনে নাগিন বলতে থাকে, ঠিক আছে, তুমি আমার নাগমণি নিয়ে যেতে পারো, কিন্তু তা আজকের মধ্যেই আমাকে ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে নাগিন, টোনাকে মুক্ত করেই আমি তোমার নাগমণি তোমাকে ফিরিয়ে দিয়ে যাব। আমি তোমাকে কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি নাগমণি নিয়ে যাও। এরপর টুনি নাগমণি নিয়ে বেগুন বাড়ির কাছে যায়। আর যেই না নাগমণিটা বেগুন বাড়িতে ছোঁয়, ঠিক তখনই টোনা আগের রূপে ফিরে আসে। টুনি, তুমি আমাকে মুক্ত করতে পেরেছো। তুমি না থাকলে কেউ হয়তো আমাকে মুক্ত করতেই পারতো না। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি অসাধ্য কিভাবে সাধন করলে? টোনা, তোমাকে সবটা পরে বলবো। তার আগে আমাকে নাগিনের গুহায় যেতে হবে, নাগিনকে নাগমণি ফিরিয়ে দিতে। তুমি বাড়িতে যাও, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। টনি আর কথা না বাড়িয়ে নাগিনের কাছে যায়। নাগিন, এই নাও তোমার নাগমণি। আর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ কথা দিয়ে কথা রাখার জন্য। পাখিরা যে এত সৎ ও ভালো মনের হয় তা আমার জানা ছিল না। তোমার ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। তুমি যদি আবার কখনো বিপদে পড়ো তবে আমার কাছে এসো, আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে নাগিন, এবার তবে আমি আসি। এরপর টনি বাড়ি ফিরে আসে আর টোনাকে নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, সৎ ও ভালো হলে সবাই তাকে ভালোবাসে। তাই সবসময় সৎ পথে চলা উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই। বর্ষাকাল শুরু হতে না হতে আকাশে কত কালো মেঘ জমতে শুরু করেছে। আমার তো মনে হচ্ছে এবার বৃষ্টিপাত বেশি হবে। টোনা দাদা, তোমার ধারণা কিন্তু একদম সত্যি। আমার তো মনে হয় বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই। বৃষ্টি নামলো তাতে সমস্যা কোথায়? আমরা তো সবাই এবার নতুন বাসা বানিয়েছি, বাসা ভাঙার চিন্তা তো আর নেই। ঘর ভাঙার চিন্তা না থাকলে কি হবে? খাবারের তো চিন্তা আছে। একটানা বৃষ্টি শুরু হলে তো বাসা থেকে বের হতে পারবো না, তখন খাবার জোগাড় করব কিভাবে? তাছাড়া বন্যার কথা তো বাদই দিলাম। তাই তো, শুধু ঘর থাকলে তো আর হবে না, খাবারেরও তো ব্যবস্থা করতে হবে। বলছি, খাবার মজুত রাখার কি কোনো ব্যবস্থা করা যায় না? বাহ মিষ্টি দিদি, তুমি তো একটা দারুণ আইডিয়া দিয়েছো।
আমার তো মনে হয় আমাদের সকলের উচিত খাবার মজুত করে রাখা। তোমরা কি বলো? খাবার তো মজুত করাই যায়, তবে আমাদের ঘরে খাবার মজুত করে রাখলে তো অলসতা কাজ করবে। চোখের সামনে খাবার থাকলে আমাদের আর বাইরে গিয়ে খাবার সংগ্রহ করতে ইচ্ছেই করবে না। তুমি কিন্তু একদম ঠিক কথাই বলেছো কবুতর দাদা। আমরা আসলে একটু অলস প্রকৃতির, তাই আমি বলি কি আমরা বর্ষার জন্য খাবার মজুত করে নিরাপদ কোনো স্থানে রাখবো, যাতে খাবার দেখে আমাদের অলসতা না লাগে, আর আমরা বর্ষাকালের জন্য খাবারের মজুদও রাখতে পারি। ঠিক বলেছো টোনা দাদা, তবে আর দেরি করা যাবে না। চলো আমরা বরং খাবার মজুত করা শুরু করে দেই। এরপর সব পাখিরা মিলে খাবার সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। আর পথেই দেখা হয় কালু কাকের সাথে। আর পাখিরা কালু কাককে খাবার মজুতের ব্যাপারে সব কথা বলে। না না, আমি ওসব খাবার খুঁজতে যেতে পারবো না। আমার হাতে অত সময় নেই, বুঝলে? যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা গিয়ে খাবার খুঁজে আনো, এসব ব্যাপারে আমাকে একদম বলতে আসবে না। আরে ময়ূরে ডেকেছে, যাচ্ছ কোথায়? আমি তো এক নাগারে ডেকেই চলেছি, অথচ তোমার নাচ গানের কোনো খবরই নেই। তা বলছি, তুমি কি মেঘ বৃষ্টির কোনো খবর পাওনি নাকি? বৃষ্টির আর কি খবর পাবো বলো ভাই? মেঘের গর্জন শুরু হলে তবেই না আমার নাচ গান শুনতে পাবে। সেটাও তো ঠিক, তবে আমি আবার ডেকে ডেকে এভাবে গলা শুকিয়ে ফেলছি কেন? আমি বরং এবার একটু বিশ্রাম নেই, তারপর মেঘ গর্জন দিলে না হয় আবার ডাকতে শুরু করব। সে তোমার ইচ্ছে ভাই, এবার আমি চাই। ছোট্ট ছানা দুটো একা আছে, বনে তো আর পোকামাকড়ের অভাব নেই। কখন কোন বিপদ হবে সেটা তো আর বলা যাচ্ছে না। থাকো ভাই, আমি চললাম। এ কথা বলে ময়ূর চলে যায়, আর ব্যাঙু লাফ দিয়ে জলের নিচে চলে যায়। এদিকে বনের সব পাখিরা বর্ষার জন্য খাবার জোগাড় করার চেষ্টা করতে থাকে। টোনা, এবার কি হবে বলো তো? এত খোঁজাখুঁজির পরেও তো সামান্য কিছু শস্যদানা পেলাম। এই শস্যদানা তো আজ খেলেই শেষ হয়ে যাবে। আমরা আবার বর্ষার জন্য মজুত করব কিভাবে? তুমি অত চিন্তা করো না তো টুনি, বাসায় তো ছানা দুটো একা আছে। তুমি এইসব শস্যদানা নিয়ে বাসায় যাও, আর ছানাদের নিয়ে এসব শস্যদানা খাও। আমি বনে ঘুরে দেখি আর কোনো খাবার জোগাড় করতে পারি কিনা। তুমি আরো ঘুরতে চাইছো টোনা? এখনই তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। তুমি আরো পরিশ্রম করতে চাইছো? এভাবে পরিশ্রম করলে তো তুমি দুর্বল হয়ে যাবে টোনা। বর্ষার সময় না খেয়ে মরার চেয়ে এখন একটু দুর্বল হওয়া অনেক ভালো। বলছি টুনি, তুমি আর সময় নষ্ট করো না তো, তাড়াতাড়ি বাসায় ফিরে যাও। ছানা দুটো নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে। টোনার কথা মতো টুনি শস্যদানাগুলো নিয়ে বাসায় ফেরার জন্য উড়াল দেয়। আর পথেই দেখা হয় কালু কাক ও কাকুলির সাথে। টুনি, তোমরা সবাই নাকি বর্ষাকালের জন্য খাবার মজুত করবে? এই তার নমুনা? এই সামান্য শস্যদানা তুমি এখন খাবে নাকি জমিয়ে রাখবে? হা 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 হা। এত হেসো না কালু দাদা, আজ না হয় সামান্য শস্যদানা পেয়েছি, তাতে কি হয়েছে? চেষ্টা করলে কাল এর থেকে বেশি খাবার জোগাড় করতে পারবো। তুমি তো জানোই কালু দাদা, চেষ্টা করলে সফলতা আসবেই। বেঁচে হয়েছে থাক, অত গল্প শোনাস না টুনি। আমি বলি কি টুনি, অযথা এত পরিশ্রম করার কি দরকার? গত বছর বর্ষাকালে বেশি বৃষ্টিপাত হয়েছে বলেছি এবারও বৃষ্টি হবে, তার কি মানে? এবার তো অমন বৃষ্টি নাও হতে পারে। থাক কাকুলি দিদি, আমাকে আর অত বোঝাতে এসো না। আমি তোমাকে খুব ভালো করে চিনি। তবে জানো তো দিদি, কাউকে ভালো বুদ্ধি দিতে না পারলেও অন্তত খারাপ বুদ্ধি দিও না। কালু কাকার কাকুলি কাকের মুখের ওপর দুটো কথা শুনিয়ে টুনি চলে যায়। টোনা, আমরা সবাই কিন্তু বেশ কিছু খাবার মজুত করতে পেরেছি এই কয়েকদিনে। সত্যি পরিশ্রম করলে সফলতা আসবেই। সে আর বলতে, কিন্তু এত সব খাবার যে আমরা মজুত করতে চাইছি, এই খাবারগুলো আমরা নিরাপদে রাখবো কোথায়? এই কথাটা আমিও এতক্ষণে ভাবছিলাম। খাবার মজুত করলে তো আর হবে না, খাবারগুলো তো নিরাপদে রাখতে হবে। টোনা, তোর মাথায় কি কোনো আইডিয়া আছে? নিশ্চয়ই আছে। শোনো, আমাদের বনের দক্ষিণে অনেক পুরনো মোটা একটা গাছ আছে, আর ওই গাছে একটা কোঠর আছে। আমরা সেই কোঠরে এসব খাবার লুকিয়ে রাখবো। তাই নাকি? ওই গাছ তো আমার চোখে কোনোদিন পড়েনি, আর পড়বেই বা কি করে? এই বনের কেউ তো আর সচরাচর ওইদিকে যায় না। ঠিকই বলেছো, তবে আর দেরি কিসের? চলো খাবারগুলো দ্রুত রেখে আসি। এরপর সব পাখিরা যে যার খাবারের ঝুড়ি নিয়ে উড়াল দেয়। আর দূর থেকে কালু কাক পুরো ঘটনাটা দেখে কালু কাকও তাদের পিছু নেয়।
কালু, অবস্থা তো তেমন ভালো ঠেকছে না। আমি তো ভেবেছিলাম এবছরে তেমন বৃষ্টি হবে না। এখন তো দেখছি বৃষ্টি থামার কোনো নামই নেই। এই বৃষ্টিতে তুমি খাবার খুঁজতে যাবে কি করে? আর আমরা খাবোই বা কি? নাকি খাবার না খেয়ে মরতে হবে আমাকে, বলো তো? আরে কাকুলি, চুপ করো তো তুমি। কেউ না খেয়ে মরবে না। বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, খাবার কোথায় আছে সে আমি খুব ভালো করে জানি। তুমি বাসাতেই থাকো, আমি যাব আর খাবার নিয়ে চলে আসবো। তাই নাকি? আমিও তোমার সাথে যাব। দেখি কোথায় খাবার পাও তুমি। এরপর কালু কাকার কাকুলি কাক মিলে বৃষ্টির মধ্যেই উড়াল দেয় আর দুজনে উঠতে উঠতে সেই গাছের কোঠরে যায় আর দেখে ঝুড়ি ভর্তি অনেক খাবার। আর এত খাবার দেখে কালু কাকার কাকুলি কাক সব ঝুড়ি ভর্তি খাবারগুলো নিয়ে চলে যায়। কি সর্বনাশের কথা! খাবার কোথায়? ঝুড়ি বা কোথায়? খাবারগুলো দেখতে পাচ্ছি না কেন? কারণ খাবারগুলো চুরি হয়েছে। টোনা, তুমি তো বলেছিলে এই গাছের কোঠরের সন্ধান নাকি কেউ জানে না। তবে খাবারগুলো চুরি করলো কে? কালু দাদা। কালু দাদা? আসলে কি কালু দাদা চুরি করেছে? যদিও বা আমারও একটু সন্দেহ হচ্ছে, কিন্তু প্রমাণ কি? প্রমাণ ছাড়া তো আর কাউকে চোর বলা যায় না। এই হলো প্রমাণ। শোনো, যে কোনো অপরাধী অপরাধ করলে কোনো না কোনো প্রমাণ রেখেই যায়, আর কালু দাদার এই পালকটাই হলো তার প্রমাণ। চলো এবার কালু দাদার বাসায় যাই। আজ কালু দাদাকে হাতে নাতে প্রমাণ সহ ধরবো। চলো চলো। আহা, এই সময় আবার কে এলো? শান্তি মতো কি একটু খাবার খেতেও পারবো না নাকি? কাকুলি, যাও তো, দরজাটা খুলে দাও তো। কালু কাকের কথা শুনে কাকুলি কাক গিয়ে দরজা খুলে দেয় আর সব পাখিদের দরজার সামনে দেখে কাকুলি ভয় পেয়ে যেই না দরজা বন্ধ করতে যাবে, অমনি সবাই মিলে ধাক্কা দিয়ে কাকুলি কাককে ফেলে দেয় আর হুড়মুড়িয়ে ভেতরে চলে যায়। দেখলে তো সবাই, আমার কথা সত্যি হলো তো। এবার কালু দাদাই খাবার চুরি করেছে। আমরা কষ্ট করে খাবার জোগাড় করে মজুত করব, আর তুমি চুরি করবে? তা তো হবে না। তোমাকে এবার শাস্তি পেতেই হবে। টোনার কথা শেষ হতে না হতেই কালু আর কাকুলি ফুরুত করে উড়ে যায় আর বৃষ্টিতে ভিজেই বন ত্যাগ করে। দেখলে তো বন্ধুরা, টোনা কিভাবে চোর ধরলো। আসলে অপরাধে অপরাধ করার আগে কোনো না কোনো প্রমাণ রেখে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।